এইটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ মানে খুবই স্লো চলে। আমরা জানি যে টোটো বা অটো স্লো চলে। তাহলে দেখো, আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলি বা কমার্সের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখানো হয় বা প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো করে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা সচরাচর সেরকমটা দেখতে পাই না। দেখতে পাই কি না? দেখতে পাই না। তাহলে আমরা আজকে চেষ্টা করব ছন্দের যে বিষয়টা আছে, এই ছন্দের বিষয়টাকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখানোর, কিছু ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, কিছু জিনিসপত্রের মাধ্যমে আমরা এই ছন্দটাকে বোঝার চেষ্টা করব। যেরকমটা আমরা সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাই, কিংবা কমার্সের ক্ষেত্রে দেখতে পাই, কিংবা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখতে পাই। বিভিন্ন বিষয় আমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখানো হয় বোঝানোর জন্য। তো আমরাও বাংলার বিষয়টাকে এমনটাই দেখানোর চেষ্টা করব, বিশেষ করে বাংলা ছন্দের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখো, এইটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ মানে খুবই স্লো চলে। আমরা জানি যে টোটো বা অটো স্লো চলে কোন গাড়িগুলোর তুলনায়? যেমন টাটা সুমো, মারুতি, কিংবা আমাদের যে বিভিন্ন দামি গাড়িগুলো আছে, রেসিং কারগুলো আছে, যেমন ল্যাম্বরগিনি বা আরও যে সমস্ত রেসিং কারগুলো আছে, সেগুলোর তুলনায় অনেকটাই স্লো চলে, মানে সবচেয়ে স্লো ধরা যায়। আমরা গরুর গাড়ি পাইনি, তাই আমরা অটোটাকেই উদাহরণ হিসেবে নিচ্ছি। তো এই হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ খুব আস্তে চলে। তাহলে এই যে অক্ষরবৃত্ত ছন্দ চলছে, চলতে চলতে কিন্তু অনেকগুলো স্টপেজ আছে। অক্ষরবৃত্ত ছন্দের স্টপেজ আছে। প্রথমেই হচ্ছে হ্রস্বজ্যোতি। এখানে কিছুটা হালকা থামতে হয়। হ্রস্বজ্যোতির কাছে আমাদেরকে হালকা থামতে হবে। তারপরে মধ্যজ্যোতির কাছে একটু থামতে হবে। তারপরে আবার হ্রস্বজ্যোতি আছে, এখানে একটু থামতে হবে, এবং পূর্ণজ্যোতির কাছে এসে আমাদেরকে পুরোপুরি থেমে যেতে হবে। এটা বললাম অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে। এবার দেখো অক্ষরবৃত্ত ছন্দ। এটা হচ্ছে কি? অক্ষরবৃত্ত ছন্দ একটা হ্রস্বজ্যোতি থেকে পরবর্তী হ্রস্বজ্যোতি বা মধ্যজ্যোতি পর্যন্ত, এই যেখান থেকে এতটা পথ অতিক্রম করতে ওর একটু বেশি সময় লাগছে। ধরো 1 সেকেন্ডের জায়গায় আমার কয়েক সেকেন্ড সময় লাগছে, 2 সেকেন্ড সময় লাগছে। সেই কারণে অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু 2 মাত্রা হয়, যেহেতু সময় বেশি লাগছে। তাহলে এই যে সময়কাল, এই যে হ্রস্বজ্যোতি থেকে এই যে মধ্যজ্যোতি, বা মধ্যজ্যোতি মানে কি? এখানে একটা হ্রস্বজ্যোতি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই দেখো, এর অস্তিত্বের একটা প্রমাণ আছে কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি না, গোপনীয়ভাবে আছে এখানে। তাহলে এই যে একটা হ্রস্বজ্যোতি থেকে মধ্যজ্যোতি পর্যন্ত যেতে যে সময়, এই সময়টাকেই বলা হচ্ছে কি? মাত্রা। সেই কারণেই 1 মাত্রা বা 2 মাত্রা হয়ে থাকে। আমাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছিল যে কেন 1 মাত্রা বা 2 মাত্রা হয়? এই যে সময়ের জন্য। দলবৃত্তের ক্ষেত্রে কি হয়? একেবারে চলে যায়, সে কারণে 1 মাত্রা করে পাই, সময় বেশি লাগে না তাই। কিন্তু যখনই স্লোভাবে চলছে, দেখো স্লোভাবে যখন চলছে, এই স্লোভাবে চলছে, সে কারণে এখানে সময়টা বেশি লাগছে, এবং সময়টা যেহেতু বেশি লাগছে তাই এখানে 2 মাত্রা করে পাচ্ছে, মানে 1 2। এই যে সময়টা বেশি লাগছে 1 2, কিন্তু দলবৃত্তের ক্ষেত্রে কি হয়? একবারে চলে যায় বলে 1 মাত্রা করে পাই। তাহলে এই হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, স্লো, এবং স্লো চলে বলে অধিকাংশ ক্ষেত্রে এটা কি পাই? 2 মাত্রা করে পাই। এবার আমরা চলে যাব মাত্রাবৃত্ত ছন্দে। মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণের জন্য আমরা নিয়েছি একটা মারুতি ভ্যান বা মারুতি কার, কারণ এ টোটো বা অটোর থেকে দ্রুত চলে। দ্রুত যেহেতু চলে, তাই এটা আমরা মাত্রাবৃত্ত ছন্দ হিসেবে ব্যবহার করছি। এইটার ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু 2 মাত্রা পাবে না, ব্যালেন্স করে চলবে। রুদ্ধ দল 2 মাত্রা পাবে এবং মুক্ত দল 1 মাত্রা পাবে, অর্থাৎ একটা ব্যালেন্সিং ভাবে এটা চলবে, এবং যেখানে যেখানে থামার সেখানে সেখানে থামবে, কিন্তু এটা ব্যালেন্সিং ভাবে। তাই এর ক্ষেত্রে কিন্তু রুদ্ধ দল এবং মুক্ত দল সমান সমান মাত্রা পাবে, মানে সময়টা মধ্যম আকৃতির থাকবে। এরপরে আমরা চলে যাব দলবৃত্ত ছন্দে। এই দলবৃত্ত ছন্দের জন্য আমরা উদাহরণে নিয়েছি একটা রেসিং কার, একটা ল্যাম্বরগিনিও ধরতে পারে অনেকে। তো এই রেসিং কার, তো এই যে দলবৃত্ত ছন্দ 1 মাত্রা পাই, রুদ্ধ হোক বা মুক্ত হোক সবসময় কিন্তু 1 মাত্রা পাই, মানে একবারে এইভাবে চলে যাবে, মানে ওর 2 মাত্রা নেওয়ার কোনো সময়ই নেই। 2 মাত্রা যে পাবে তার কোনো সময় নেই, যে আস্তে আস্তে চলতে গেলে 2 মাত্রা পাবে, কিন্তু
একবারই যেহেতু চলে যাচ্ছে তাই 1 সেকেন্ড মানে 1 মাত্রা করে পাবে। সময় বেশি লাগলে কয় মাত্রা পেত? 2 মাত্রা পেত। কিন্তু সময় যেহেতু কম লাগছে তাই কয় মাত্রা পাচ্ছে? 1 মাত্রা পাচ্ছে। তাহলে মাত্রাটা বোঝা গেল। তাহলে মাত্রাটা হচ্ছে কি? সময়। মাত্রাটা হচ্ছে সময়। এই যে একটা হ্রস্ব যদি থেকে আরেকটা হ্রস্ব যদি পর্যন্ত যদি যে সময়টুকু লাগছে এটাকেই বলা হচ্ছে মাত্রা। সেটা যদি বেশি সময় নেয় তাহলে 2 মাত্রা পাবে, আর যদি কম সময় নেয় তাহলে 1 মাত্রা পাবে। এবার আমরা কি আলোচনা করব? আমরা আলোচনা করব এটার যে এটা তোমার লয়টা। লয়টা কি জিনিস? লয়টা দেখো এটা হচ্ছে দলবৃত্ত ছন্দ আমাদের। কোন ছন্দ? দ্রুত লয়ের ছন্দ। এটা কোন ছন্দ? দ্রুত লয়ের ছন্দ। দ্রুত লয় মানে এই যে ছন্দের মানে যে থেকে ছন্দ যে যাচ্ছে, ছন্দ যে আমরা আবৃত্তি করছি, এই আবৃত্তি থেকে যে একটা সুর বা তানের সৃষ্টি হচ্ছে ওটাই হচ্ছে লয়। ওটাই কি? লয়। যেমন এই দলবৃত্তের ক্ষেত্রে যে দ্রুত যাচ্ছে, এই দ্রুত যাওয়ার ফলে একটা শব্দ সৃষ্টি হচ্ছে না? স স স করে একটা শব্দ সৃষ্টি হচ্ছে। এই যে দ্রুত শব্দের সৃষ্টি হচ্ছে এই জন্য এটাকে কি লয় বলছে? দ্রুত লয় বলছে। এই যে দ্রুত লয়, দ্রুত চলে যাচ্ছে, এটা হচ্ছে দ্রুত লয়। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা দেখি মাত্রাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখি মাত্রাবৃত্তের ক্ষেত্রে লয়টা কি? মধ্যম। মানে এর শব্দগুলো হচ্ছে মধ্যম, মানে মধ্যম সুর সৃষ্টি করছে, মধ্যম আকৃতি সুরে সৃষ্টি করছে। এটা শব্দটা দেখো আলাদা, এই যে এটা শব্দটা আলাদা। এরপরে আমরা চলে যাব অক্ষরবৃত্ত ছন্দে। এই অক্ষরবৃত্ত ছন্দের লয়টা হচ্ছে আরো একটু আলাদা, মানে আরো একটু স্লো। বিভিন্ন সানাই যেরকম ভাবে বাজে, বিয়েতে সানাই বাজে, ওই রকম টাইপের একটা ছন্দ অক্ষরবৃত্তটা। তাহলে অক্ষরবৃত্তের আওয়াজটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এবং খুবই স্লো, একেবারে ধীর। তাহলে এই হচ্ছে আমাদের বাংলা ছন্দের প্র্যাকটিক্যাল ক্লাস। আশা করি এরকম ক্লাস খুব একটা সচরাচর দেখা যায় না। আমরা চেষ্টা করলাম এই ক্লাসটাকে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে।